ফেরেশতা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ তাআলা নূর থেকে তাদের সৃষ্টি করেছেন। তারা আল্লাহর অতি সম্মানিত ও পুণ্যবান সৃষ্টি। তারা সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। পানাহার, বৈবাহিক ও জৈবিক চাহিদা থেকে তারা পুরোপুরি মুক্ত থাকেন। তারা পুরুষও নন, নারীও নন। আল্লাহর হুকুমে ফেরেশতারা বিভিন্ন আকার ও রূপ ধারণ করতে পারেন। মানুষের মতো রক্তমাংসের সৃষ্টি না হওয়ায় তাদের কামনা বাসনা, পানাহারের প্রয়োজনীয়তা ও ঘুম বিশ্রাম কিছুই নেই। তাদের সংখ্যা মোট কত তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করা ঈমানের অন্যতম স্তম্ভ। ফেরেশতাদের রূপ ও সৌন্দর্য উপমা হিসেবে ব্যবহৃত হয়। সৃষ্টিগতভাবে ফেরেশতাদের আল্লাহর অবাধ্যতার শক্তি দেওয়া হয়নি। সর্বদা তারা আল্লাহর হুকুম পালন করেন। নিজ নিজ দায়িত্ব পালনে কোনো ক্লান্তি, শ্রান্তি ও অবসাদ ফেরেশতাদের আসে না। ফেরেশতারা খুবই শৃঙ্খলাপরায়ণ। আল্লাহ ফেরেশতাদের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে রেখেছেন। কোরআন ও হাদিসে তাদের কাজের কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। এর বাইরেও আল্লাহর অসংখ্য ফেরেশতা এমন আছেন যাদের সংখ্যা ও কাজ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ফেরেশতাদের উল্লেখযোগ্য কয়েকটি শ্রেণী ও তাদের কাজগুলো হলো: জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নৈকট্যশীল ও মর্যাদাবান ফেরেশতাদের একজন। তার কাজ হলো ওহী বা আল্লাহর বাণী নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। মিকাইল আলাইহিস সালাম তার কাজ হলো বৃষ্টি বর্ষণ ও উদ্ভিদ উৎপাদন। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাকে সিংহায় ফু দেওয়ার দায়িত্ব অর্পণ করেছেন। তিনি কবর থেকে ওঠা এবং হাসরের মাঠে পুনরুত্থানের জন্য সিংহায় ফু দিবেন। রক্ষাকারী ফেরেশতা আল্লাহর একদল ফেরেশতা সর্বাবস্থায় বান্দাদের রক্ষা করেন। ভাগ্য লেখে যারা মাতৃগর্ভে সন্তান মাংসপিণ্ডে পরিণত হওয়ার পর একজন ফেরেশতা তার ভাগ্য লেখেন। কিরামুন কাতিবুন তারা হলেন এমন একজন ফেরেশতা যারা মানুষের ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করেন। আরশ বহনকারী আল্লাহর নৈকট্য লাভকারী একদল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছেন। মুনকার নাকির মানুষকে কবরে রাখার পর মুনকার নাকির নামে দুজন ফেরেশতা জিজ্ঞাসাবাদের জন্য আগমন করবে। জান্নাতের রক্ষী জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা জান্নাতীদের স্বাগত জানাবেন।